পৃষ্ঠা 166। কোয়েশ্চেন নাম্বার 27। আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ লেখো। এর সুবিধা ও সীমাবদ্ধতা বা অসুবিধা উল্লেখ করো। আইসিটির গুরুত্ব ও প্রয়োগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর গুরুত্ব ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হলো। 1. শিক্ষা। অনলাইন শিক্ষা, ডিজিটাল ক্লাসরুম, ই-লার্নিং এবং ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থায় আইসিটি গুরুত্বপূর্ণ। 2. স্বাস্থ্য। টেলিমেডিসিন, ই-হেলথ এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে চিকিৎসা দান সহজ হয়েছে। 3. ব্যবসা বাণিজ্য। ই-কমার্স, অনলাইন ব্যাংকিং এবং ব্যবসায়িক তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আইসিটির গুরুত্ব বা প্রভাব অপরিসীম। 4. প্রশাসন। ই-গভর্নেন্স, ডিজিটাল নথি সংরক্ষণ এবং সরকারি তথ্য ব্যবস্থাপনায় আইসিটি কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। 5. বিনোদন। অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল গেমিংয়ের মাধ্যমে বিনোদন সহজলভ্য হয়েছে। আইসিটির সুবিধা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলি হল: 1. তথ্য প্রবাহে গতি। আইসিটি ব্যবহারের মধ্য দিয়ে অল্প সময়ে প্রচুর তথ্য আদান প্রদান করা যায়। 2. যোগাযোগের সীমানা অতিক্রম। আইসিটির সহায়তাতেই বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত যোগাযোগ স্থাপন করা যায়। 3. ব্যবসায়িক উন্নয়ন। অনলাইন বাণিজ্য ও ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপক হারে প্রসার ঘটার ক্ষেত্রে আইসিটির অবদান অন্যতম। 4. দক্ষ প্রশাসন। আইসিটির সুবিধাতেই সরকারি পরিষেবায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আইসিটির সীমাবদ্ধতা বা অসুবিধা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলি যেমন স্বীকার করতেই হয়, তেমনি এই প্রযুক্তির উপর অধিক পরিমাণে নির্ভরশীল হওয়ায় অসুবিধা বা সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অসুবিধাগুলি হল: 1. ডিজিটাল বৈষম্য। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ডিজিটাল সুযোগের বৈষম্য থাকার দরুন এই প্রযুক্তি ব্যবস্থার গ্রহণযোগ্যতা এখনও সার্বিক রূপ লাভ করতে পারেনি। 2. নিরাপদ ঝুঁকি। অনেক সময় জেনে শুনে কিংবা অসাবধানতাবশত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষ সমস্যায় পড়ছে। এই প্রযুক্তিবিদ্যার কবলে পড়ে তাদের নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। সমাজে সাইবার অপরাধ ও তথ্য চুরির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। 3. প্রশিক্ষণের অভাব। অনেক ক্ষেত্রেই আইসিটি ব্যবহারের জন্য যথাযথ প্রশিক্ষণ নেই। 4. গোপনীয়তার হুমকি। আইসিটির অত্যাধিক ও ত্রুটিপূর্ণ ব্যবহারের ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে, যা মানুষের গোপনীয়তার প্রতি এক প্রকার হুমকি স্বরূপ। কোয়েশ্চেন নাম্বার 28। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। শিক্ষায় আইসিটির ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিক্ষাক্ষেত্রে বহুমুখী সুবিধা প্রদান করেছে। এটি শিক্ষার পদ্ধতিগত কাঠামোকে আধুনিক ও গতিশীল করে তুলেছে। শিক্ষায় আইসিটির ব্যবহারগুলি উল্লেখ করা হলো: 1. অনলাইন ক্লাস ও ই-লার্নিং। ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম যেমন গুগল ক্লাসরুম, জুম, মুডল এর মাধ্যমে শিক্ষার্থীরা দূরবর্তী স্থান থেকেও অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে। 2. মাল্টিমিডিয়া পাঠদান। ভিডিও, অ্যানিমেশন, অডিও ও গ্রাফিক্সের মাধ্যমে
পাঠ্য বিষয়বস্তু উপস্থাপন করে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও বোঝার দক্ষতা বৃদ্ধি করা হয়। 3. ডিজিটাল লাইব্রেরি ও ই-বুক। শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন ই-বুক, গবেষণাপত্র, জার্নাল ও ডিজিটাল সংস্থান সহজেই অ্যাড্রেস করতে পারে। 4. অনলাইন মূল্যায়ন ও পরীক্ষা। শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে লাইভ ইন্টারঅ্যাকশন করতে পারে, যা বাস্তব শ্রেণীকক্ষের মতো অনুভূতি প্রদান করে। 5. অনলাইন মূল্যায়ন ও পরীক্ষা। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অনলাইন পরীক্ষা, কুইজ, এমসিকিউ এবং অ্যাসাইনমেন্ট জানার সুযোগ রয়েছে। পৃষ্ঠা 167। 6. শিক্ষকদের প্রশিক্ষণ। শিক্ষকদের জন্য বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ ও ওয়ার্কশপের মাধ্যমে ডিজিটাল দক্ষতা উন্নত করা হয়। এছাড়াও গবেষণা ও তথ্য সংগ্রহ, প্রজেক্ট ভিত্তিক শিক্ষা, মডেল ও সিমুলেশন, গেম বেসড লার্নিং, ডিজিটাল নোট ও অ্যাসাইনমেন্ট, শিক্ষার্থী শিক্ষক যোগাযোগ, মেন্টরশিপ ও গাইডেন্স, কেরিয়ার কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন প্রভৃতি ব্যবহারগুলিও গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 29। অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা লেখো। শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান। সামগ্রিকভাবে শিক্ষা প্রক্রিয়ার উৎকর্ষ সাধনে শিক্ষা প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান বিশ্বের সর্বত্রই স্বীকৃত। শুধু তাই নয়, বর্তমানে শিক্ষা প্রযুক্তি ক্রমশ শিক্ষা ব্যবস্থায় অপরিহার্য হয়ে উঠছে। এখানে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তির অবদান আলোচনা করা হলো। 1. শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষা প্রযুক্তি। ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের শিক্ষা প্রযুক্তি বিশেষ ভূমিকা গ্রহণ করে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে সর্বত্র কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। সেই কারণেই প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। 2. পাঠ্যক্রম পরিকল্পনা এবং শিক্ষা প্রযুক্তি। শিক্ষার লক্ষ্য অর্জনে উপযুক্ত পাঠ্যক্রম পরিকল্পনায় শিক্ষা প্রযুক্তি সাহায্য করে। বর্তমান পাঠ্যক্রম পরিকল্পনায় যে বিভিন্ন মডেলের কথা বলা হয়, ব্র্যাকেটে যেমন টাবার মডেল, লাউটন মডেল ইত্যাদি, তা শিক্ষা প্রযুক্তির অবদান। 3. শিক্ষা শিখন প্রক্রিয়া এবং শিক্ষা প্রযুক্তি। শিক্ষা শিখন প্রক্রিয়ার উৎকর্ষ সাধনে শিক্ষা প্রযুক্তির বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা দেখা যায়। সেগুলি হল: রোমান 1, ব্যক্তিভিত্তিক শিক্ষণ। ব্যক্তিভিত্তিক শিক্ষণে শিক্ষা প্রযুক্তি আবিষ্কৃত বিভিন্ন কৌশল যেমন প্রোগ্রাম ভিত্তিক শিখন, শিখন যন্ত্র, নেটওয়ার্কের মাধ্যমে জ্ঞানার্জন ইত্যাদি বিশেষভাবে সাহায্য করে। রোমান 2, শিক্ষা প্রযুক্তি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই সহায়ক। একদিকে যেমন প্রযুক্তিভিত্তিক শিক্ষণ তথা স্লাইড, ওভারহেড প্রজেক্টর, ক্লোজ সার্কিট টিভি ইত্যাদির সাহায্যে উন্নত মানের পাঠদান করা যায়, তেমনি শিক্ষার্থীরাও পাঠদানের বিষয়টিকে অনুধাবন করতে এবং দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে সক্ষম হয়। রোমান 3, শিক্ষণ মডেল। বর্তমানে শিক্ষা মনস্তত্ত্ববিদগণ শিক্ষণের একাধিক মডেল উদ্ভাবন করেছেন, যেমন এনকোয়ারি মডেল, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল ইত্যাদি। এই ধরনের মডেলের সাহায্যে পাঠদান আরও বিজ্ঞানসম্মত এবং কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। রোমান 4, শিক্ষণ দক্ষতার বিকাশ। শিক্ষা মনস্তত্ত্ববিদগণ শিক্ষাদানে কতকগুলি দক্ষতা নির্দিষ্ট করেছেন।
ব্র্যাকেটে যেমন ব্যাখ্যা দান, প্রশ্নকরণ, উদাহরণ দান, ব্ল্যাকবোর্ডের ব্যবহার ইত্যাদি। এই দক্ষতাগুলি বিকাশে যে অনুশিক্ষণ কৌশলের সাহায্য নেওয়া হয় তা শিক্ষা প্রযুক্তির অবদান। রোমান 5, শিক্ষাপকরণের বিকাশ। পাঠদানে যে বিভিন্ন ধরনের উপকরণ ব্র্যাকেটে বৈদ্যুতিন এবং বৈদ্যুতিন নয় প্রস্তুত ও ব্যবহার করা হয়, যেমন ক্যাসেট, স্লাইড, মাইক্রোফিল্ম এবং চার্ট, মডেল ইত্যাদি, তার জন্য প্রযুক্তির সাহায্য অপরিহার্য। রোমান 6, শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গি। শিক্ষা প্রযুক্তি সমগ্র শিক্ষা ব্যবস্থাকে তন্ত্র ব্র্যাকেটে সিস্টেম দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে শিক্ষাকে আরও অর্থবহ করে তুলেছে। 4, মূল্যায়ন। মূল্যায়ন শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি বিশেষভাবে সহায়তা করে, যেমন বহুবিধ প্রশ্নের নম্বরদান, মার্কশিট প্রস্তুত, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশ ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 30, ডিজিটাল বিপ্লবের অর্থ কী? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ডিজিটাল বিপ্লবের অর্থ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, সেখানে ডিজিটাল বিপ্লব শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে। শিক্ষা এখন শুধু পাঠ্য বই বা শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে সহজলভ্য হয়ে উঠেছে। অনলাইন শিক্ষা, ই লার্নিং প্ল্যাটফর্ম, স্মার্ট ক্লাসরুম, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি, মোবাইল অ্যাপ এবং ব্লেন্ডেড লার্নিংয়ের মতো প্রযুক্তিগত উদ্ভাবন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করেছে। এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা সময় ও স্থানের বাধা অতিক্রম করে জ্ঞান অর্জন করতে পারছে। তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ডিজিটাল বিভাজন, নিরাপত্তা ঝুঁকি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব। তাই ডিজিটাল শিক্ষার সঠিক ব্যবহার নিশ্চিত করে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা সময়ের দাবি। ডিজিটাল বিপ্লবের মূল বৈশিষ্ট্য। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের মূল বৈশিষ্ট্য হল: 1, অনলাইন ও দূর শিক্ষা। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষা গ্রহণের সুযোগ। 2, ই লার্নিং ও মাল্টিমিডিয়া ক্লাস। পাঠ্যবস্তুকে অডিও ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপন করা হয়, যা শিক্ষাকে আকর্ষণীয় করে তোলে। 3, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা বিশ্লেষণ। শিক্ষার্থীদের পারফরম্যান্স বিশ্লেষণ করে তাদের জন্য ব্যক্তিগত কৃত পাঠ পরিকল্পনা তৈরি করা। 4, ডিজিটাল গ্রন্থাগার ও ওপেন সোর্স লার্নিং। শিক্ষার্থীরা অনলাইন রিসোর্স থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। 5, গেমিফিকেশন ও ভার্চুয়াল রিয়ালিটি। শিক্ষা প্রক্রিয়াকে আরও বাস্তবধর্মী ও আকর্ষণীয় করার জন্য গেম ভিত্তিক শিক্ষা ও ভার্চুয়াল বাস্তবতা প্রযুক্তির ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 31, শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের সুফল ও সীমাবদ্ধতাগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের সুফল। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের সুফলগুলি হল: 1, শিক্ষার সুযোগ বৃদ্ধি। ই লার্নিং, ভার্চুয়াল ক্লাসরুম এবং মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষা সহজলভ্য হয়েছে। গ্রামাঞ্চল ও দূরবর্তী এলাকায় শিক্ষার্থীরা অনলাইনে উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। পৃষ্ঠা 168। 2, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং। মাল্টিমিডিয়া, অ্যানিমেশন এবং গেম বেসড লার্নিং শিক্ষাকে আকর্ষণীয় ও কার্যকরী করেছে। 3, ডিজিটাল রিসোর্সের ব্যবহার। ই বুক, অনলাইন লাইব্রেরি এবং ডিজিটাল কন্টেন্ট সহজলভ্য হয়েছে, যা শিক্ষার মান উন্নত করছে। 4, শিক্ষকের দক্ষতা বৃদ্ধি।
ডিজিটাল টুলস ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা আরও কার্যকরভাবে পাঠদান করতে পারছেন। 5. ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। শিক্ষার্থীরা নিজস্ব গতিতে ও পছন্দমতো বিষয় শিখতে পারছে, যা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করছে। 6. মূল্যায়ন ও পর্যালোচনার সহজ উপায়। অনলাইন পরীক্ষা, কুইজ এবং অটোমেটেড গ্রেডিং সিস্টেমের মাধ্যমে দ্রুত মূল্যায়ন করা সম্ভব হচ্ছে। 7. শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তি। প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহযোগী প্রযুক্তি ব্র্যাকেটে অ্যাসিস্টিভ টেকনোলজির মাধ্যমে শিক্ষা গ্রহণ সহজ হয়েছে। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের সীমাবদ্ধতা। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এগুলি হল: 1. সংযোগের অপ্রতুলতা। ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট সংযোগের অপ্রতুলতা। 2. নিরাপত্তা ঝুঁকি। ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি, যেমন সাইবার হামলা ও ব্যক্তিগত তথ্য চুরি। 3. দক্ষতার অভাব। শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার অভাব। 4. যোগাযোগের অভাব। শ্রেণীকক্ষে সরাসরি যোগাযোগের অভাব, যা শিক্ষার্থীদের সামাজিক দক্ষতার উপর প্রভাব ফেলতে পারে। 5. স্বাস্থ্যজনিত সমস্যা। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন চোখের সমস্যা ও মানসিক চাপ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মার্কস 2। কোয়েশ্চেন নাম্বার 1, ব্যুৎপত্তিগতভাবে টেকনোলজি শব্দের অন্তর্থ কি? টেকনোলজি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ টেকনিক থেকে, যার অর্থ হল শিল্প বা দক্ষতা, এবং লজিক, যার অর্থ হল বিজ্ঞান বা অধ্যয়ন। অর্থাৎ টেকনোলজি বলতে বোঝায় কোনো শিল্প বা দক্ষতার অধ্যয়ন। 2. প্রযুক্তি কি এবং শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি? প্রযুক্তি হলো ব্যবহারিক উদ্দেশ্যে বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা। শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো শিক্ষা সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক জ্ঞান, যা বাস্তব শিখন পদ্ধতিতে প্রয়োগ করা হয়। 3. শিক্ষা প্রযুক্তিতে যে 5টি এম সমন্বিত হয় সেগুলি কি? যে 5টি এম এর সমন্বয়ে শিক্ষা প্রযুক্তি গড়ে উঠেছে, সেই 5টি এম হল ম্যান, মেটেরিয়াল, মিডিয়া, মাস এবং মেথড। শিক্ষা প্রচার। শিক্ষা প্রযুক্তির লক্ষ্য কি? শিক্ষা প্রযুক্তির লক্ষ্য হল প্রযুক্তিবিদ্যা, তথ্য সংক্রান্ত বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, আচরণের বিজ্ঞান এবং মানব প্রকৃতির সাহায্যে শিক্ষায় উৎকর্ষ নিয়ে আসে। 5. ব্যাপক অর্থে শিক্ষা প্রযুক্তিকে কি কি দৃষ্টিভঙ্গিতে বিভক্ত করা যায়? ব্যাপক অর্থে শিক্ষা প্রযুক্তিকে 3টি দৃষ্টিভঙ্গিতে বিভক্ত করা হয়, যথা বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে পাঠদান, পাঠদানে বিজ্ঞান ভিত্তিক নীতি প্রয়োগ এবং শিক্ষা ও প্রশিক্ষণ তন্ত্র। 6. শিক্ষা শিখন প্রক্রিয়াকে একটি তন্ত্র বলা হয় কেন? সিস্টেম বা তন্ত্রকে যেমন ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুটে রূপ দেওয়া যায়, তেমনি শিক্ষা শিখন প্রক্রিয়াকেও ইনপুট প্রক্রিয়াকরণ ও আউটপুট হিসেবে ব্যক্ত করা যায়। কোয়েশ্চেন 7, শিক্ষাতন্ত্রে ইনপুট ও আউটপুট কি? শিক্ষাতন্ত্রে ইনপুট বলতে মানব সম্পদ ব্র্যাকেটে শিক্ষার্থী সম্পর্কিত তথ্য, আর্থিক সম্পদ ইত্যাদিকে বোঝায়। আর শিক্ষাতন্ত্রে আউটপুট হলো নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা। 8. শিক্ষাতন্ত্রে প্রক্রিয়াকরণ কি? শিক্ষা প্রযুক্তির সঙ্গে শিক্ষাপকরণের সম্পর্ক কি? উৎকর্ষের সঙ্গে জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য সঠিক শিক্ষা প্রক্রিয়ার সুযোগকেই শিক্ষাতন্ত্রে প্রক্রিয়াকরণ করা বলা হয়।
শিক্ষা প্রযুক্তি এবং শিক্ষাপকরণ এক নয়। শিক্ষাপকরণ শিক্ষা প্রযুক্তির একটি অংশ মাত্র নয়। শিক্ষা প্রযুক্তিকে বিজ্ঞানভিত্তিক বলা হয় কেন? শিক্ষা প্রযুক্তি শিক্ষার লক্ষ্য নির্দিষ্টকরণ, পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষণ প্রক্রিয়া মূল্যায়ন ইত্যাদি সব ক্ষেত্রেই বিজ্ঞানভিত্তিক নীতি প্রয়োগ করে, তাই একে বিজ্ঞানভিত্তিক বলা হয়। 10 শিক্ষা প্রযুক্তির পরিধিকে কি ভাবে বিভক্ত করা যায়? শিক্ষা প্রযুক্তির পরিধিকে 3 ভাগে বিভক্ত করা যায়। রোমান 1 প্রযুক্তিভিত্তিক পাঠদান প্রক্রিয়া, রোমান 2 প্রযুক্তিভিত্তিক সাধারণ শিক্ষা প্রণয়ন ও ব্যবস্থাপনা এবং রোমান 3 প্রযুক্তিভিত্তিক শিক্ষা পরিমাপক। 11 শিক্ষা প্রযুক্তি হিসেবে দূরদর্শনের কয়েকটি অবদান লেখো। শিক্ষা প্রযুক্তি হিসেবে দূরদর্শনের কয়েকটি অবদানের মধ্যে রয়েছে বিদ্যালয়ে সম্প্রচার, শিক্ষা, দূরদর্শনের সাহায্যে পাঠদান, দর্শনাব্য উপকরণ প্রস্তুত, বিকাশ এবং ব্যবহার, ভাষা শিক্ষা এবং কম্পিউটার সাক্ষরতা। পৃষ্ঠা 169। 12 পরিকল্পিত শিখন কাকে বলে? শিক্ষণীয় বিষয়বস্তুকে প্রশ্নসহ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ব্র্যাকেটে যাকে ফ্রেম বলে বিভক্ত করে বিন্যস্ত করা, যাকে শিক্ষার্থী নিজেই বিষয়টিকে আয়ত্ত করতে সক্ষম হয়, এই প্রক্রিয়াকেই বলে পরিকল্পিত শিখন। 13 কম্পিউটারে স্লাইড তৈরি এবং প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন করা হয় কোন প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে? কম্পিউটারে স্লাইড তৈরি এবং প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন করা হয় পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম বা সফটওয়্যারের সাহায্যে। 14 ইন্টারনেট কথাটির অর্থ কী? ইন্টারনেট কথাটির অর্থ হলো কম্পিউটার জালিকা। এটি প্রকৃতপক্ষে কম্পিউটারের সাথে যুক্ত এমন একটি আন্তর্জাতিক জালিকা যার দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য যে কোনো প্রান্তে অতি কম সময়ে তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। এটি হলো এক প্রকার নেটওয়ার্ক। 15 ইবুক কী? শিক্ষা গ্রহণের জন্য নানা বিষয়ের বইকে ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষিত রাখা হয়। ছাত্রছাত্রীরা বা পঠনে আগ্রহী ব্যক্তিরা প্রয়োজন অনুসারে তথ্যটি ইন্টারনেটের সহযোগিতায় ডাউনলোড করে নিতে পারে। এই ব্যবস্থাকেই ইবুক বা ইলেকট্রনিক বুক হিসেবে অভিহিত করা হয়। 16 ই লাইব্রেরি ও ই লার্নিং কী? নানা ধরনের ইবুক নিয়ে তৈরি গ্রন্থাগারকে বলে ই লাইব্রেরি। ইন্টারনেটের সহায়তায় শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং বলে। 12 ই গভর্নেন্স বলতে কী বোঝো? কম্পিউটারের দ্বারা তথ্য সংরক্ষণের মাধ্যমে কুশলতার সঙ্গে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে যে উপায় অবলম্বন হয় তাকেই বলে ই গভর্নেন্স। 18 ই কমার্স বলতে কী বোঝো? ইন্টারনেটের সাহায্যে ভোগ্যপণ্য, রেলের টিকিট, বিমানের টিকিট ইত্যাদি কেনাবেচার ব্যবস্থা যে উপায় অবলম্বনে করা হয় তাকেই ই কমার্স বলে। 19 মাল্টিমিডিয়া বা বহুধা মাধ্যম কী? মাল্টিমিডিয়া বা বহুধা মাধ্যম হলো প্রযুক্তির দিক থেকে একটি উন্নত ও জনপ্রিয় মাধ্যম যার সাহায্যে বিষয়বস্তু শব্দ ও দৃশ্যগত উপস্থাপনে শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়াকে অধিক আকর্ষণীয় করে তোলা যায়। 20 শিক্ষা প্রযুক্তির ম্যাক্রোন্তরে দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
শিক্ষা প্রযুক্তির ম্যাক্রো স্তরের দুটি উদ্দেশ্য হল রোম্যান 1 শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ, উপকরণ, সম্পদ ও কৌশল নির্ধারণ করা এবং রোম্যান 2 শিক্ষা শিখন প্রক্রিয়ার উন্নতিকল্পে শিক্ষণ মডেল প্রস্তুত করা। কোশ্চেন 8 শিক্ষা প্রযুক্তির মাইক্রো স্তরের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। শিক্ষা প্রযুক্তির মাইক্রো স্তরের দুটি উপাদান হল রোম্যান 1 শিক্ষার্থীদের চাহিদা এবং বৈশিষ্ট্যাবলীকে নির্দিষ্ট করে আর বিশ্লেষণ করা। দি রোম্যান 2 সহজলভ্য শিক্ষণ উপকরণ এবং সম্পদকে বিচ্ছিন্ন করা। কোয়েশ্চেন নাম্বার 22 শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিক্ষা প্রযুক্তির একটি অবদান লেখো এবং শিক্ষা প্রযুক্তি ব্যবহারের দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিক্ষা প্রযুক্তির একটি অবদান হল বর্তমানে জীবনের পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বুদ্ধি পাওয়ার ফলে প্রাথমিক স্তর থেকেই কম্পিউটারের শিক্ষাদানের ব্যবস্থা শুরু হয়েছে। শিক্ষা প্রযুক্তির ব্যবহারে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং রক্ষণাবেক্ষণের সুব্যবস্থা। 23 শিক্ষার প্রযুক্তি বলতে কি বোঝো? শিক্ষায় প্রযুক্তি বলতে বোঝায় শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় প্রযুক্তিগত যন্ত্র, কৌশল ও পদ্ধতি ব্যবহার। এর মাধ্যমে শিক্ষা আরও সহজ, কার্যকর ও আকর্ষণীয় হয়ে ওঠে। এতে কম্পিউটার, প্রজেক্টর, অডিও ভিজুয়াল উপকরণ, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার অন্তর্ভুক্ত। এটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়া উন্নত করে। 24 শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি সুবিধা লেখো। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি সুবিধা হল রোম্যান 1 ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী দুটি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য পঁচিশ শিক্ষার প্রযুক্তি বলতে কি বোঝায়? শিক্ষার প্রযুক্তি বলতে বোঝায় শিক্ষাদানের পরিকল্পনা, কৌশল, মনস্তাত্ত্বিক তত্ত্ব ও মূল্যায়নের একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এটি যন্ত্রের ব্যবহার নয়, বরং কিভাবে কার্যকর শিক্ষা প্রদান করা যায় সেই কৌশলের উপর জোর দেয়। যেমন পাঠ পরিকল্পনা, শিক্ষণ কৌশল, শিক্ষার উদ্দেশ্য নিবারণ ইত্যাদি। এটি শিক্ষা প্রক্রিয়াকে সংগঠিত ও দক্ষ করে তোলে। 26 হার্ডওয়্যারের মূল বৈশিষ্ট্য লেখো। হার্ডওয়্যারের মূল বৈশিষ্ট্য হল রোমান 1 এটি দৃশ্যমান ও ছোঁয়া যায় কিন্তু এবং এমন যন্ত্রপাতি। রোমান 2 শিক্ষার প্রযুক্তিগত পরিবেশ নির্মাণে সহায়ক। রোমান 3 শেখানোর সময় উপস্থাপনার মান বৃদ্ধি পায়। 27 প্রধান হার্ডওয়্যার উপাদানসমূহের দুটি উদাহরণ দাও। প্রধান হার্ডওয়্যার উপাদানসমূহের উদাহরণ হল রোমান 1 কম্পিউটার ও ল্যাপটপ, পাঠ উপস্থাপন, ডেটা সংরক্ষণ
ও মাল্টিমিডিয়া ব্যবহারে ব্যবহৃত হয়। রোমান 2 প্রজেক্টর ও স্মার্ট বোর্ড শিক্ষার্থীদের সামনে ডিজিটাল কন্টেন্ট বা বিষয়বস্তু উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়।